এই ভিডিওতে আমরা মূলত SRAM এবং তার সাথে সংশ্লিষ্ট সবগুলি সার্কিটের সিমুলেশন করার চেষ্টা করব। তো শুরুতে আমরা 1x1 SRAM এর সিমুলেশন দেখব। এটিতে মূলত রিড এবং রাইট উভয় অপারেশন দেখানো হয়েছে। রিডের জন্য দুইটি রিড সিলেক্ট পিন ব্যবহার করা হয়েছে। তো শুরুতে আমরা যদি এখানে রাইট ডেটাতে 1 করি এবং সাথে সাথে রাইট সিলেক্টও করি এবং ক্লক দেই, পাশাপাশি আমরা কোন পোর্ট থেকে ডেটাটাকে রিড করতে চাচ্ছি সেটি নির্ধারণ করে দিই, তবে দেখতে পাচ্ছি যে RS1 এ 1 করে দেওয়ার ফলে এই রাইট ডেটার ভ্যালুটি রিড ডাটা 1 থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা রিড সিলেক্ট 2 কেও অন করে দেই, তবে দেখতে পাচ্ছি কি RD2 এই পোর্ট থেকেও আমরা এই রাইট ডেটার ভ্যালুটিকে সহজেই রিড করতে পারছি। পুনরায় আমরা যদি রাইট ডেটার ভ্যালুটিকে 0 করে দেই এবং পুনরায় ক্লক দেই, তো দেখতে পাচ্ছি রিড ডেটা থেকে এই রাইট ডেটার ভ্যালু 0 টিকেই আমরা রিড করতে পারছি। অর্থাৎ আমাদের এই 1:1 SRAM সার্কিটটি সঠিকভাবে রেজাল্ট দিতে সক্ষম। পরবর্তীতে আমরা 1:15 1:15 SRAM সার্কিটটি দেখার চেষ্টা করব। এই সার্কিটটিতে আমরা এখানে 15 বিট বিশিষ্ট একটি রাইট ডেটা রাইট করব। তো আমরা একটি ভ্যালু এখানে দিয়ে দিলাম, পাশাপাশি রাইট সিলেক্টটিকেও আমরা যদি 1 করে দিই এবং কোন পোর্ট থেকে ডাটাটাকে আমরা রিড করতে চাই সেটিও যদি আমরা নির্ধারণ করে দেই, এখানে আমরা RS1 কে 1 করে দিই এবং সাথে সাথে যদি ক্লক দেই, দেখতে পাচ্ছি যে আমাদের রাইট ডেটার যে ভ্যালুটি সেই অনুযায়ী আমরা RD1 এ ভ্যালু দেখতে পাচ্ছি। পুনরায় আমরা RS2 কেও যদি 1 করে দিই, তবে RD2 তেও আমরা একই ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন আমরা যদি এই ভ্যালুটাকে পরিবর্তন করি এবং পুনরায় ক্লক দেই, তবে দেখতে পাচ্ছি যে পরিবর্তিত ভ্যালুটি আমরা RD1 এবং RD2 এ দেখতে পাচ্ছি। এখন আমরা যদি RS2 কে 0 করে দেই, তো দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র RD1 থেকেই ভ্যালুটাকে রিড করতে পারছি, আর RD2 তে আমরা ভ্যালুটাকে রিড করতে পারছি না। অর্থাৎ আমরা এই সার্কিটটির মাধ্যমে সঠিকভাবে রেজাল্ট দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা 9x15 SRAM এর সার্কিটটিকে সিমুলেশন করার চেষ্টা করব। এই সার্কিটটিতে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে রাইট ডেটার ভ্যালুটি 15 বিট বিশিষ্ট, সবগুলো 0 দ্বারা ইনিশিয়ালাইজ করা রয়েছে। এখন আমরা যদি রাইট এনাবল না করি, শুধুমাত্র রিড করতে চাই, তো আমরা ধরে নিলাম যে 1 নম্বর রেজিস্টারে আমরা ভ্যালুটাকে রিড করতে চাই, তো দেখতে পাচ্ছি RD1 এ আমরা 000 পাচ্ছি। অর্থাৎ সেই পূর্বের যে ইনিশিয়ালাইজড ভ্যালু সেটাকে আমরা রিড করতে পারছি। এখন আমরা যদি নতুন কোনো একটি ভ্যালু দ্বারা সেটাকে আপডেট করি, ধরে নেই ভ্যালুটি হবে এরকম কিছু একটি, এবং আমরা যদি রাইট এনাবলকে 1 করে দেই, পাশাপাশি ক্লক দেই, তো দেখতে পাচ্ছি আমরা RD2 তে সঠিকভাবে সেই ভ্যালুটিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের সার্কিট সঠিকভাবে কাজ করতে পারছে।